নমস্কার, স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সঙ্গে রয়েছে শতাব্দী। গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে নজর রাখছি। শুরুতেই নজর রাখছি ওয়েদার আপডেটের দিকে। রাজ্যের আকাশে এখন ঝলমলে রোদ, মেঘ কাটিয়ে এখন রোদের দেখা। তবে কি বর্ষা বিদায় হতে চলেছে এমন কিন্তু প্রশ্ন এখন জাগতে শুরু করেছে রাজ্যবাসীর মধ্যে। তবে আবহাওয়া দপ্তর বলছে যে ভাবসা গরমে রীতিমতো অতিষ্ঠ হবে রাজ্যবাসী। তার পাশাপাশি লক্ষ্মীবারের আবহাওয়া কেমন থাকবে, কি বলছে আবহাওয়া দপ্তর, জানবো বিস্তারিত। সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো? এখন বেলা বাড়তে কিন্তু আমরা এক প্রকার একটা সোনালী রোদ দেখতে পাচ্ছি। আর নীল দেখা যাচ্ছে যে আসমান, অন্যদিকে দুধ সাদা মেঘের ঘোরাফেরাও আমরা লক্ষ্য করতে পারছি। সবটা মিলিয়ে প্রশ্ন কিন্তু একটাই, যে আকাশে কি এবার শরতের অকাল বোধন, বর্ষা কি এবার ছুটি নিল? এই বিষয়টা নিয়ে যখন একের পর এক প্রশ্ন উঠছে, তখন আবহাওয়া বিজ্ঞানীরা তারা কিন্তু তাদের এই বিষয়টা নিয়ে এবার প্রতিক্রিয়া দিতে শুরু করছে। আবহাওয়াবিদ জানাচ্ছে যে বিদায় না নিলেও আপাতত কিন্তু ছোট্ট ছুটিতেই করতে গিয়েছে বর্ষা। এই সপ্তাহে মৌসুমী বায়ু মূলত বিপরীতে বা দুর্বল অবস্থানে থাকবে। তবে বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে এই সপ্তাহান্তে কোথাও কোথাও হঠাৎ দমকা বা তীব্র বাতাস বইতে পারে। এছাড়া মাইক্রোবাস্টের ফলে বৃষ্টির সম্ভাবনাটাও কিন্তু রয়েছে। সবটা ক্ষেত্রে যদি নজর রাখতেই হয়, বাতাসে আর্দ্রতা অনেকটাই বেশি রয়েছে, যার জন্য কিন্তু আমরা গরমটা অনুভূত করছি। আকাশ কখনো আংশিক মেঘলা, আবার কখনো রোদোজ্জ্বল দেখা যাচ্ছে। সব মিলিয়ে আগামী শনি বা রবিবার পর্যন্ত রাজ্যে কিন্তু বৃষ্টি হলেও সেটা মাঝারি হতে পারে। তবে একেবারে ভারী বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, কারণ বর্ষা ছোট্ট করে একটা ছুটিতে গেছে। সেই ক্ষেত্রে বলা যায় যে এই সপ্তাহে মাঝারি বৃষ্টিপাত হলেও গরমের মধ্যেই কিন্তু কাটাতে হবে। অর্থাৎ গরমের ভ্যাপসা পরিস্থিতি নাজেহাল হতে হবে গোটা রাজ্যবাসী এবং শহরবাসীকে তো অবশ্যই। এই 24 ঘন্টায় যদি নজর রাখি, তবে এই 24 ঘন্টায় আগরতলা হাওয়া অফিসের পক্ষ থেকে আমরা একটা আপডেট পাচ্ছি। সেই আপডেটটি কিন্তু গোটা সপ্তাহের যে পূর্বাভাস সেটা তুলে ধরা হয়েছে। আজ হচ্ছে 21 তারিখ। 21 তারিখে কিন্তু শুধুমাত্রই বজ্র বিদ্যুতের জন্য হলুদ সতর্ক বার্তা রয়েছে। আর বৃষ্টির ক্ষেত্রে লাইট টু মডারেট রেইন দেওয়া হয়েছে, অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তাও সব জেলাতে নয়, মেনি প্লেসেস, অর্থাৎ 1 থেকে 2টি জেলায় হবারই সম্ভাবনাটা রয়েছে। এই যে সম্ভাবনা, সেটা কতদিন পর্যন্ত থাকবে দেখো, সেটা কিন্তু ডে 3 অর্থাৎ 23 তারিখ পর্যন্ত এই ইয়েলো অ্যালার্টটা দেওয়া হয়েছে শুধুমাত্র বজ্র বিদ্যুতের জন্য। বৃষ্টির জন্য হেভি রেইনফল বা সে জায়গায় লাইট টু মডারেট রেইনের কথাই এখানে স্পষ্ট করা হয়েছে, তবে হেভি রেইনফলের সম্ভাবনা কিন্তু দেওয়া হয়নি। 24 তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণটা কিন্তু আরো কমে যাবে। অন্যদিকে আমরা উৎসবের আমেজে কাটাচ্ছি দিন, কারণ মনসা পুজো শেষ হলে এবার ধীরে ধীরে কিন্তু গণপতি পুজো, তারপর দুর্গা পুজো, এছাড়া গণপতি পুজোর পর থাকছে বিশ্বকর্মা পুজো। সবটা মিলিয়ে একটা উৎসবের পরিবেশ তৈরি হচ্ছে। আর ত্রিপুরার আবহাওয়া যদি বলতে হয়, এই সময়টাতে বৃষ্টি প্রত্যেকবারই কমে যায়, কারণ ভাদ্র মাসের গরম কিন্তু তাল পাকা গরম থাকে। এই সময়টাতে তাল পাকে। সেই জায়গায় গরম যদি অতিরিক্ত পড়ে, নাজেহাল তো হতেই হবে। কিন্তু এটাই হচ্ছে ত্রিপুরা রাজ্যের স্বাভাবিক পরিস্থিতি, যা যুগ যুগ ধরে এবং এখনো বজায় এবছরও থাকবে। কিন্তু হ্যাঁ, জলবায়ু পরিবর্তন হচ্ছে, লানিনার প্রভাব রয়েছে। আমরা যেভাবে গাছপালা কেটে ধ্বংস করছি, সেক্ষেত্রে আবহাওয়ার একটা বড় পরিবর্তন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বৃষ্টির একটা বড় ঘাটতি তো অবশ্যই আগের তুলনায় রয়েছে। বৃষ্টির পরিমাণটা অনেকটাই কমে গেছে, সাথে গরমটাও কিন্তু খানিকটা আগের তুলনায় বেড়ে গেছে। শতাব্দী। ধন্যবাদ। অর্থাৎ আজকে গোটা দিন কিন্তু একদিকে তাপমাত্রা যেমন ঊর্ধ্বমুখী থাকবে, তেমনি হঠাৎ করে রোদে দেখা, তার পাশাপাশি কালো মেঘে ঢেকে যেতে পারে। তবে হ্যাঁ, আগামী কয়েকটা দিনের জন্য আপাতত 23 তারিখ পর্যন্ত রাজ্যে হলুদ সতর্ক বার্তা রয়েছে বজ্র বিদ্যুতের জন্য। তার পাশাপাশি ভারী বৃষ্টিপাতের কোন রকমের সতর্ক বার্তা নেই। তবে মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে রাজ্যের বেশ কিছু ক্ষেত্রে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।